মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে কোম্পানির আইডি কার্ড বানানো যায়। প্রথমে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ টুলে যাব, শেপ টুল থেকে এখানে রেক্টেঙ্গেল এই টুলের উপর আমরা ক্লিক করব। মাউস ধরে এখানে চেপে ধরে তারপর নিচের দিকে একটু পজিশন করে ছেড়ে দিব মাউসটাকে। এরপর আমরা রেক্টেঙ্গেলের এখানে একটা সাইজ করে দিব, সাইজটা হবে হচ্ছে 3.3, সাইজ হবে হচ্ছে 2 পয়েন্ট। তারপর ইন্টার চাপ দেব, তাহলে আইডি কার্ডের একটা নির্দিষ্ট মাপ চলে আসবে। এই জায়গায় যে ডবল ক্লিক করার পরে শেপ ফিলের উপর ক্লিক করব, একটা কালার করব। ওকে, এরপরে আমরা আবার রেক্টেঙ্গেলে যাব, এখান থেকে নিয়ে এই কর্নার থেকে শুরু করে এবার নিচের দিকে আমরা একটু ড্রাগ করে এতটুকু পর্যন্ত ছেড়ে দেব। এটাকেও আমরা একটা কালার করে নেব এবং এই কালারটা একটু অন্য কালার করি। আমি চাচ্ছি যে এইটা একটা কর্নার করে রাখতে চাচ্ছি। এইটা করতে হলে আমাকে এখন এইটার পর ক্লিক করলে কিন্তু কোনো অপশন আসছে না। আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ টুলে যাব, শেপ টুল থেকে যে এবার ফেস ফর্মের পর ক্লিক করব। ক্লিক করে এইখানে মাউসটাকে একটা ক্লিক দেব, মাউসটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এবার এই সোজাসুজি চলে যেয়ে আবার এই জায়গায় একটা ক্লিক দিব, আবার মাউসটাকে ছেড়ে দিব, আবার সোজা এই সাইডে যেয়ে আবার ক্লিক করব, মাউসটাকে ছেড়ে দিব। এরপর কিন্তু আমার এইটা চলে আসছে। এখন এর ভেতরে কালারটা আবার এর মধ্যে দিতে যাচ্ছি। এখন এইটাও কিন্তু আমার আগে হাইট ছিল, এটা অন হয়েছে। এখন এটার পর ক্লিক করে এডিট পয়েন্টার পর ক্লিক করব, ডান বাটন ক্লিক করে অ্যাড পয়েন্টার পর ক্লিক করব, ক্লিক করে ধরে মাউসটাকে ধরে এবার টান দিব। কন্ট্রোল চেপে যদি এটা ড্রাগ করে টানি তাহলে কিন্তু এটা ডবল হয়ে গেছে। এরপরে আগেরটার আমরা একটা কালার একটু চেঞ্জ করে দিচ্ছি, আগে যে কালারটা ছিল সেই কালারটা দিতে যাচ্ছি। আগেরটা কালার এইটার যেহেতু আমি এটা একটু উপরে দিব, এটা থেকে এটা উপরে যাবে, তাহলে এটার পর ক্লিক করব, ক্লিক করার পরে ব্রিং টু ফ্রন্টের পর ক্লিক করি, তাহলে এটা আমার উপরে চলে আসছে। আর এখান থেকে ঠিক এই পজিশন বরাবর ছেড়ে দেব। এইটার পর ক্লিক করলাম, এটার পর ক্লিক করে এটার আর একটা কালার আমরা ব্যবহার করি। এইখানে একটা কোম্পানির নাম এবং লগো সহ থাকবে। আমরা টেক্সট টুলটাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এখান ধরে ছেড়ে দিলাম। এবার এখানে লিখে দিলাম কোম্পানির নাম। এখন এই কোম্পানিটাকে আমার লেখা হয়ে গেলে আমরা এটা বোল্ড করলাম, আমরা এই হাইট করে রাখলাম, মাউসের একটু অ্যারে চাপ দিই। এবার এখানে আমরা একটা লগো দিয়ে রাখতে পারি। এই চারপাশে সব কিছু আমরা একটু নীল করে দিতে যাচ্ছি। এইখানে ডবল ক্লিক করব, ক্লিক করার পর আমরা শেপ টুলে যে নো আউটের পর ক্লিক করব, শেপ ফিলের উপর ক্লিক করেও আবার নো আউট। এবার আমরা এখানে একটা লগো ব্যবহার করতে যাচ্ছি। আমরা আবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপ টুল, এবার এই গোল একটা বৃত্ত নিয়ে এসে এখানে একটা লগো ব্যবহার করি। এর মধ্যে আমি কোম্পানির লগো ব্যবহার করব। এবার শেপ ফিলের পর যাব, যে এখানে একটা পিকচার, আমাদের ডেস্কটপে একটা লগো আছে, সেই লগোটা এখানে ব্যবহার করব। আবার এই বৃত্তটাকে নিয়ে এসে এবার আমরা এই জায়গায় ধরে ড্রাগ করে এই বৃত্তর মধ্যে আমরা ছবি দিব, একটা কালার রেখে দিচ্ছি। এটার ডান পাশে যে আছে এটা ফিলটাকে আমরা হাইড করে দিই, নো ফিল করে দিই। আর এটার চারপাশে নো ফিল করে দিই। এটার চারপাশেও নো ফিল করে দিই, নো আউটলাইন করে দিই। ওকে, এই জায়গায় এটাও আমরা নো আউটলাইন শেপ করে দিয়ে যাচ্ছি। আমরা এখানে আমরা নেম লিখব। আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপ টুলে টেক্সট বক্সের পর ক্লিক করে এখানে আমরা নেম লিখে দেব। এরপর এটা একটা ছোট করে নিয়ে কালারগুলো ব্যবহার করতে যাচ্ছি। এই জায়গায় যে আমরা এইটার ভেতরে যে আমরা একটু কালার লিখে দিই, কালার করে দিই। এটার পর ক্লিক করলাম, ক্লিক করে একটু বড় সাইজ করে দিই, এখানে যে আরেকটু বড় করে দিই। এটাকে আমরা কেটে দিয়ে যাচ্ছি। ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পরে নো আউটলাইন, আর এটার পর যে নো ফিল, তাহলে কিন্তু আমার নেমটা
ছবির পাশে কিন্তু বসে গেছে। এরপর আমরা এখানে বসাবো হচ্ছে এখানে অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস লিখতে হলে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ টুলে যে আবার আমরা এইখানে আবার একটা টেক্সট বক্স লিখে এখানে লিখে দিলাম। এবার এটাকে আমরা সিলেকশন করে নিয়ে এবার নেমের এই পাশে আমরা এখানে বসিয়ে দিলাম। এটাকে আমরা নো ফিল করে দিই। তারপর হচ্ছে এটাকে আমরা নো ফিল করে এবার এটাকে একটু সাইজ বড় করে দিতে যাচ্ছি। লেখাটাকে একটু সাইজ বড় করি, লেখার সাইজ যতটুকু করা যায়। এটা করার পরে এবার এই লেখাটাকে আমরা কালার করে দিই, আর বোল্ড করে দিই। এখানে একটু ভুল করেছি, অ্যাড্রেসটা আমরা নিচে রাখবো আর এইখানে হচ্ছে হবে কোম্পানির পদ, কি পদে আছে আর। তাহলে আমরা এইখানে ইনসার্টে যে আমরা আবার একটা ড্র টেবিল দিয়ে এখানে লিখে দিলাম পদ হচ্ছে যেমন বলে দিলাম আইটি অফিসার। এবার এখানে নো শেপড নো আউটলাইন করে দিচ্ছি। তারপর হচ্ছে কালারটা শেপ ফিলেও এটা নো করে দিই। এবার এটাও সেম একই রকম কালার আমরা করে দিতে যাচ্ছি এখানে, আর একটু সাইজ বড় করে দিতে যাচ্ছি, বোল্ড করে দিই, বড় সাইজ। এখন এই আইটি অফিসারটা অ্যাড্রেসটার একটু আমরা এটা একটু এই সাইডে একটু পজিশন মতো বসিয়ে দিচ্ছি। এরপর আমরা লিখবো হচ্ছে ইমেল আইডি, মোবাইল নাম্বার। এখানে ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমরা শেপ টুলে যে আমরা এইখানে যে লিখে দিচ্ছি হচ্ছে ইমেল আইডি। এটার পর ক্লিক করার পরে এবার এটাও নো, শেপ ফিলও নো করলাম, করে নিয়ে এবার এটাকে আমরা একটু কালার করে দিই, বোল্ড করে দিই, কালার করে দিই। এবার হচ্ছে আমরা লিখবো হচ্ছে মোবাইলটাও টেক্সটের এখান থেকে লিখে এবং মোবাইল নাম্বার এইখানে। এটা বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আমরা একটু বোল্ড করে রাখতে চাচ্ছি, বোল্ড করলাম, কালার করলাম, কালার করার পরে ডবল ক্লিক করার পরে এটা নো করে দিই। তারপর হচ্ছে এটাও নো করতে হবে। এখন আমার এইখানে আমার একটা সেম এরকম একটা বার ব্যবহার করতে হবে। তাহলে আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমরা চলে যাই, আমরা ওই বারটাকে এতটুকু পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি, এভাবে রাখি। রেখে দিয়ে এটাকে আমরা একটু এই কালার অর্থাৎ এই সবুজ কালারের মতো এই বারটাকে আমরা ব্যবহার করতে যাচ্ছি। তাহলে সবুজ কালার দিচ্ছি, দেওয়ার পরে এবার এর মধ্যে যে শেপ টুল আছে সেটাও সবুজ কালার দিচ্ছি। এখন এটার একটু আমরা গ্রেডিয়েন্ট করে দিতে যাচ্ছি। এটা গ্রেডিয়েন্ট করলাম, করার পরে এইখানে একটা কিউআর কোড বসাবো। এটা মোবাইল নাম্বারটা আমরা একটু উপরে বসাই দিই। এটা একটা রেক্টেঙ্গেলের মধ্যে আমরা এখানে বসিয়ে দিতে পারি, লম্বার পরে ছোট্টর পরে। আমরা ইনসার্টে যে আমরা একটা রেক্টেঙ্গেল টুল ব্যবহার করি, টুল ব্যবহার করার পরে এবার এখানে ধরে নিয়ে মাঝখান পজিশন ধরে এটার পরে ডবল ক্লিক করব। শেপ টুলে যে আমরা পিকচারে যে আমরা কিউআর কোডটাকে এখানে বসিয়ে দিই। এখন এই আইডি কার্ডটাকে আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্ট করলে কেমন দেখা যাচ্ছে। এখন আমরা গ্রুপটাকে কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে এবার কন্ট্রোল চেপে ধরে নিয়ে টান দিই, তাহলে কিন্তু আমার ডবল হচ্ছে। এই যে এটার পর ক্লিক করলাম, এটা কন্ট্রোল ধরে, তারপর এটা কন্ট্রোল ধরে। এবার আমরা এটা কন্ট্রোল ধরে ছেড়ে দিয়ে টেনে দিয়ে এবার এখানে ছেড়ে দিই। মাউসে ড্র্যাগ করি, হ্যাঁ এটাও এখানে বসানো যাচ্ছে। তাহলে এইটাও আমরা এখানে ধরে বসিয়ে রাখি। দেখো
এটাও সেম আমরা একটু উপরের দিকে রাখি। আবার এটার পর ধরে নিয়ে আমি আবার এটার পর রাখতে চাচ্ছি। এভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একাধিক আইডি কার্ড বানাতে পারবো এবং বিভিন্ন নাম পরিবর্তন এবং ছবি সহ তৈরি করতে পারবো। ধন্যবাদ।